আপনারা আমার কথাটা শুনুন, তো কথা বলবেন না, যদি আপনি ছবি তোলেন তো কথা বলবেন না, তাহলে কিছু বুঝতেই পারবেন না। 1400 বছর পূর্বে নবীজির জীবনযাপন কেমন ছিল তারই প্রতিচ্ছবি আপনাদের সামনে আমরা এই দিনের মাধ্যমে তুলে ধরেছি এবং যার নামকরণ করা হয়েছে মরুভূমিকে জান্নাতে অঙ্কুর। নবীজির জীবনযাপন ছিল খুবই স্বাভাবিক, সাদা মাটা। হিজরতে 622 খ্রিস্টাব্দে নবীজি তার সাহাবীদের নিয়ে সর্বপ্রথম ওই বাহনের মাধ্যমে যে জায়গায় পৌঁছেছিলেন সেটি ছিল শুকনো খেজুরের বাগান। যখন উট বাহিনী শুকনো খেজুরের বাগানের সামনে আসে, সেখান থেকে আর যেতে চাইছিলেন না সামনের দিকে, তখনই নবীজি সেই জায়গায় দাঁড়িয়ে যান। সেই শুকনো খেজুরের বাগানের মালিক ছিল দুই এতিম বালক, যাদের নাম সাহাল এবং সোহাইল। তাদের কাছ থেকে নবীজি 10 দিনের মাধ্যমে জমিটি কিনে নেন এবং কেনার পরে সেই জায়গায় সর্বপ্রথম মসজিদের নামে প্রতিষ্ঠান হয়। বর্তমানে আমরা আরবে গেলে মদিনায় তা দেখতে পাই। যারা হজ করতে যায় এই মসজিদের নামে 40 ওয়াক্ত নামাজ পড়তে হয়। তারই ইতিহাস, তারই প্রতিচ্ছবি আপনাদের সামনে আমরা এই দিনের মাধ্যমে তুলে ধরেছি। তখনকার সময় নবীজি কুয়ো ব্যবহার করতেন, তারই প্রতিচ্ছবি আমরা তুলে ধরেছি। কুয়োতে পানি তোলার জন্য নবীজি যে পাত্রটি ব্যবহার করতেন, সেই পাত্রটি ছিল পুরোটাই চামড়ার তৈরি, সেটি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। এখানে একটি ব্যাগ দেখতে পাচ্ছেন, এইরকম ব্যাগ নবীজি দুটো ব্যবহার করতেন। এই ব্যাগটাই চামড়ার তৈরি ব্যাগ, ছাগল অথবা দুম্বা পশুর চামড়া দিয়ে তৈরি করা ছিল। এর নাম হলো মশক বা মস্ক। এর মধ্যে নবীজি দুধ ভরে রাখতেন। যে দুধ ভরে রাখার পরে 2-4 বার নাড়াচাড়া করলে সেই দুধ কেটে গিয়ে ছানা পরিণত হতো। সেই ছানা নবীজি খেতে পছন্দ করতেন। সেম আরেকটি ব্যাগ আছে, সেই ব্যাগটি ঢুকেও দেখতে পাবেন। নবীজি সেই ব্যাগের মধ্যে পানি ভরে রাখতেন। তারই একটা ঐতিহ্য ছিল, সেটা আমাদের পরের প্রতিনিধি আপনাদের সামনে বলবে। আপনারা যাওয়ার পথে নবীজির যে জীবন কাহিনী বা নবীজির তখনকার সময় জীবনযাপন করতো এবং নবীজি 9টি ঘর ছিল। সেই 9টা ঘরের মধ্যে আমাদের সংকীর্ণ জমি থাকার কারণে আমরা মূলত 3টি ঘর এখানে দেখাতে পেরেছি। আপনারা যাওয়ার পথে সেই 3টি ঘর সম্বন্ধে আমাদের পরের প্রতিনিধি আপনাদেরকে বোঝাবেন। আপনারা ধীরে ধীরে ভিতরে এগিয়ে যান। আপনারা আস্তে আস্তে প্রত্যেকটা ঘর লক্ষ্য করতে করতে একটু আগিয়ে আসুন। আমরা আপনাদের 3টে ঘরই দেখিয়েছি, একটু বিবরণ দেবো, আপনারা বুঝতে পারবেন। দেখতে একটু আগে হবে সামনের দিকে, মাঝখান থেকে চলে আসুন, ওদিকে জায়গা ফাঁকা আছে। আর আমাদের বলতে দেখতে আমরা এসেছি সীতাকুণ্ড। মেটিয়াপুর থেকে লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা থেকে গোসাবা থেকে বাসন্তী থেকে এই সমস্ত ভিডিও করছি। আর খেজুরগুলো সব পেরে নিয়ে চলে গেছে। আমি সবই তুলে দেখিয়ে নাও। ভাব ছিল ব্যবহার করতে, কিন্তু ব্যবহার করতে সেটা আমরা আপনাদের সাথে দেখার চেষ্টা করেছি। আমাদের নবীজি জলের আটা দিয়ে খেতে পছন্দ করতেন। এরকম একটি দাদা ব্যবহার করতেন, তারা রুবি এবং এই ডাটা দিয়ে এতটা ব্যস্তভাবে থাকতে আমাদের মধ্যে এত বিলাসিতা ছিল না। আমরা এখন যেমন থাকি তার থেকে আরো ভালো থাকার চেষ্টা করি, কিন্তু তখন তিনি তারা এখনো থাকতেন না বা চেষ্টা করতেন না। খুব সহজ সরল, যেমন
একটা মানুষ জীবনযাপন করতে গেলে, বেঁচে থাকতে গেলে যেটুকু প্রয়োজন সেটুকুই ব্যবহার করতেন। তার ঘরের মধ্যে একটা খাট আমরা পেয়েছি কিছু বইয়ে, সেই খাটটা বা খাটিয়াটা, তার উপরে কোনো রকম বিছানার চাদর গদি কিছুই ছিল না, ছিল কিন্তু একটা মাত্র বালিশ। সেই বালিশটাও কিন্তু সম্পূর্ণ খেজুর পাতার বিপরীত হতো। তারা কিছু বাচ্চাও ব্যবহার করেছেন এবং তার ঘরের মধ্যে এরকম কিছু ল্যাম্প পাওয়া যায়, যেটা আমরা আপনাদের দেখিয়েছি। হ্যারিকেনও কিছুটা দেখার চেষ্টা করেছি। আপনারা এদিকে দেখবেন একটা আমরা দরজা দেখানোর চেষ্টা করেছি। এইরকম একটু দরজাটাকে বলা হতো মসজিদুল নববীর দরজা, যার গুরুত্বপূর্ণ ছিল নবীজির ঘর থেকে আর সরাসরি মসজিদের মধ্যে যুক্ত ছিল, এটা মসজিদের দরজার সঙ্গে সংযুক্ত ছিল, যেটা কিনা তিনি তার গৃহ থেকে বা কক্ষ থেকে সরাসরি মসজিদের নববীর দরজার ভিতর দিয়ে মসজিদে প্রবেশ করতে পারতেন। মামু তোমাদের চাটা দিলে মামু পড়ে আছে, আমি খেতে পারি একটু আস্তে আস্তে আগিয়ে আসুন। আপনাদের কোথাও জিজ্ঞাসা থাকলে আমাদের বলবেন, আমরা আপনাদের সহযোগিতা করবো। একটু আস্তে আস্তে আগিয়ে আসুন। ঘরের সঙ্গে মসজিদের নবমী চলছে, ওরা আগে আসবে কিন্তু বেরিয়ে পড়ে যাবে। করতেন এবং এখানে এসে নামাজ আদায় করতেন এবং নিজে নামাজ পড়তেন এবং অন্যকে পড়াতেন। হাদিসে বর্ণিত আছে এরকম একটি লাঠি তিনি খোদবার সময় ইউজ করতেন। আর কি, আর আপনারা যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর দেখে এলেন, সেখানে এখন নবীজির কবর রয়েছে। সেখান থেকে একেবারে এই পর্যন্ত মেম্বার পর্যন্ত এই অংশটুকু খুব গুরুত্বপূর্ণ। এর নাম রিয়াজুল জান্নাত বা এক টুকরো জান্নাত। এই যে খেজুর গাছগুলো দেখছেন, এই খেজুর গাছগুলো কিন্তু এমনি নেই, প্রত্যেকটা খেজুর গাছের একটা ইতিহাস রয়েছে। এরকম একটি খেজুর গাছের গায়ে হেলান দিয়ে আমাদের প্রিয় নবী প্রথম অবস্থায় খুতবা দিতেন। তারপরে যখন 6-7 বছর পরে মেম্বার হয়ে যায়, মেম্বারের উপর উঠে খুতবা দেওয়া শুরু করলেন, তখন ওই খেজুর গাছ ডুকরে কেঁদে উঠেছিল। আমাদের প্রিয় নবী বলেছিলেন, হে খেজুর গাছ তুমি কাঁদছো কেন, আপনি আমাকে স্পর্শ কেন করছেন না? তখন প্রিয় নবী তাকে বুকে জড়িয়ে ধরে বলেছিল, তোমাকে আমি জান্নাতুল ফিরদৌসে দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে তুমি ফুল দাও আর ফল দাও। সে বলেছিল, না প্রিয় নবী, হে রাসূলুল্লাহ, আমার ফুল ফল দেওয়ার প্রয়োজন নেই, জান্নাত প্রয়োজন নেই, আমি আপনার পাশে থাকবো, আপনি আমাকে হাত কেটে ফেলুন, মাথা কেটে ফেলুন। তখন থেকে ওই মেম্বারের পাশে ওই খেজুর গাছ কিন্তু আছে, এখনো গেলে দেখতে পাবেন। তবে গাছটার গাছ নেই, গাছের উপরে পিলার হয়ে গিয়েছে। ওই পিলারটার নাম উস্তুয়ানা হান্নানা, অর্থাৎ স্পন্দনকারী পিলার। আরেকটি পিলার দেখুন ওই ডান দিকে, ওখানে বসে আরব থেকে যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যে সমস্ত মুহাজিররা আসতো, তারা ওখানে বসে নবীর সঙ্গে আলাপচারিতা করতেন, ওখানে শিক্ষা নিতেন। ওই খেজুর গাছটার নাম ওই জন্যে উস্তুয়ানা মুহাজিরিন। আরেকটি এরকম খেজুর গাছের তলে আমাদের প্রিয় নবী বসে ইতিকাফে বসতেন, যখন বিশ্রাম নিতেন, তার নাম উস্তুয়ানা শরীর। সুতরাং এক একটা খেজুর গাছের ইতিহাস এক এক রকম বলে শেষ করা যাবে না। শুধু এইটুকু বলবো, এখানে বসে আমাদের প্রিয় নবী যখন নামাজ আদায় করতেন, তেমনি একাধারে ছিল এটা বিশ্ববিদ্যালয়, দিনের শিক্ষা দুনিয়ার শিক্ষা দিতেন, একাধারে ছিল আদালত। এখানে বসে তিনি বিচার ব্যবস্থা প্রবর্তন করেছিলেন এবং বিচার করতে। উল্টো দিকে জায়গাটাতে ঘোড়াহালি ফুটপাত, অর্থাৎ মালিক চরণে পড়ে থাকতেন এবং তারা দিনের শিক্ষা নেওয়ার জন্য ওই ঘরে পড়ে থাকতেন। এক একদিন 2 দিন 3 দিন তাদের খাওয়া হতো না, কিন্তু তারা ঘর সংসার থেকে শুধু নবীর কাজ পাওয়ার জন্য এখানে তারা কিন্তু শিক্ষা নিতেন। আলহামদুলিল্লাহ আমরা এগুলো দেখানোর চেষ্টা করেছি। খেজুরগুলো দেখো, এইগুলো ছবি দেন খেজুরগুলো। একটু দাঁড়িয়ে একটু দাঁড়িয়ে
পরবর্তীকালে 6 থেকে 7 বছর পর তখন ওই রকম একটি নির্বাচন আনা হয়েছিল।